আজ এমন একটা গুনাহের কথা বলবো, যেই গুনাহটি হয়তো আপনি কিছুক্ষণ আগে বা আজকেই করে ফেলেছেন, বুঝতেই পারেননি কিভাবে করে ফেললেন। হ্যাঁ, ভয় লাগছে এখন? চলুন শুনে আসি। বন্ধুদের আড্ডা কিংবা অনেক মানুষের একটি বৈঠক, কিন্তু একজন নেই। শুরু হয়ে গেল তার সম্পর্কে কথা। ও এমন, ও চরিত্র এমন, ও এটা করে, ও ওইটা করে। সবাই হাসছে, ঠাট্টা করছে সকলেই। কেউ ভাবছেও না এটাই হয়তো গীবত। হ্যাঁ, ভুল বললাম না, এটিই গীবত। ইসলামী শরীয়তে গীবতকে শুধুমাত্র একটু ভুল বলে বলা হয়নি, অনেক বড় সতর্কতার সাথে দেখা হয়েছে এবং এটি সম্পূর্ণরূপে হারাম। আপনাকে যদি এখন বলা হয় যে আপনি এখন শুকরের মাংস খাবেন, অবশ্যই আপনি খাবেন না, কারণ এটি হারাম। আমাদেরকে অলরেডি বলা হয়েছে, ইসলামী শরীয়তের মধ্যে বলা হয়েছে। কিন্তু অজান্তেই যে এই হারাম কাজটিও আমরা করে ফেলছি প্রতিদিন, অজান্তেই কিংবা কিছুক্ষণ আগে করে এসেছেন, এটি কি আমাদের একবারও মাথায় আসে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল কুরআনের সূরা আল হুজুরাতের 52 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আর তোমরা একে অন্যের গীবত করো না, কারণ তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা তা সকলেই অপছন্দ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে একজন সাহাবীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন, গীবত হলো, মনে করো তুমি তোমার ভাইয়ের এমন ভাবে আলোচনা করছো যেটি শুনলে সে মনে কষ্ট পায়। আবারও বলছি, গীবত এমন একটি ভয়াবহ গুনাহ, যে গুনাহটি করলে আপনি একজনের সম্পর্কে গীবত করলে সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। তাই আমরা এই গীবত, এই হারাম কাজ থেকে অবশ্যই বিরত থাকি। একটি কথা যেটি আপনার বলতে মাত্র 10টি সেকেন্ড লেগেছে, সেটি হয়তো একজন মানুষের সম্মান কেড়ে নিয়েছে। হ্যাঁ, তাই এটি থেকে আমরা সম্পূর্ণ বিরত থাকবো এবং আজই সিদ্ধান্ত নিব কোনো মানুষের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করব, ইনশাআল্লাহ।